আসসালামু আলাইকুম এভরিওয়ান। একে তো তীব্র গরম, তার উপরে আবার যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে সংসারের কাজকর্ম করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। কয়েকদিন হলো যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, তার উপরে লোডশেডিংয়ের প্রবলেম তো আছেই। এই গরমে আমার বাচ্চাটা একদম অসুস্থ হয়ে গেছে, যার জন্য এই অসুস্থ বাচ্চা নিয়ে কিভাবে কি করি না করি একবারেই মানে বেহাল দশা। তারপরেও সংসারের কাজকর্ম তো করতেই হবে, এটা তো আর থামিয়ে রাখলে চলবে না। বাচ্চাকেও আমাকেই দেখা লাগবে, সংসারের কাজকর্ম আমাকেই করতে হবে, যার জন্য আর কি কষ্ট হলেও সব কিছু করার চেষ্টা করি। আমি বেশ কিছুদিন হলো একটা রুটিন ফলো করছি। রুটিন ঠিক না, আর কি চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সব কাজগুলো করে ফেলার। বড় মেয়েটা মাদ্রাসায় যেতে যেতে 9টা বাজে, ওর বাবাও অফিসে চলে যায়। তারপর আমি বাবুকে সকালে নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিই। এরপর আমি ঘর গোছানোর কাজে লেগে পড়ি। এক এক করে আমি ঘরের কাজগুলো আগে শেষ করি, তারপর রান্নাবান্নার কাজে যাই। এতে করে হয় কি, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা বাজতে বাজতে আর কি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। কোনো দিন আবার দেখা যাচ্ছে যদি 9টা থেকেই আমি প্রপারলি কাজ শুরু করতে পারি, তখন 12টার মধ্যে রান্না বান্না, ঘর দৌড়ে সব কাজকর্ম সব কিছুই হয়ে যায়। তো এই তো আমি প্রথমে আর কি ঘরের ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি। তো এইগুলো আমি প্রতিদিন করার চেষ্টা করছি, কারণ দেখা যাচ্ছে অনেক দিন পর যখন এগুলো পরিষ্কার করতে যাই তখন ডিপ ক্লিনের প্রয়োজন হয়, আর ডিপ ক্লিন করতে গেলে সেদিন অনেক বেশি কষ্ট হয়। আর বাবুকে নিয়ে ওকে একটু করে সামলাতে হয়, তারপরে আবার কাজটা করতে হয়, এতে করে অনেক দেরি হয়ে যায়। কোনো কাজে আমি তাল খুঁজে পাই না, সেজন্য এখন চেষ্টা করি প্রতিদিনই ঘরের ফার্নিচারগুলা ভালো করে মুছে নেওয়ার। ঘরের নতুন কিছু ফার্নিচার বানাতে দেওয়া আছে, হয়তো একটু সময় লাগছে, যেহেতু কাঠের কাজ তাই একটু সময় তো লাগবেই। তবে খুব সুন আর কি সেগুলা নিয়ে আসব। ইতিমধ্যে আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই খেয়াল করেছেন যে আমার খাটটা আমি চেঞ্জ করেছি। ওইটা আর কি বোর্ডের খাটটা চেঞ্জ করে কাঠের একটা খাট নিয়েছি। যখন সংসার জীবন প্রথম শুরু করেছিলাম তখন আর কি ওই বোর্ডের জিনিসপত্র দিয়েই শুরু হয়েছিল। প্লাস্টিকের ওয়ার্ড্রপ, তারপর বোর্ডের খাট, সব কিছুই আর কি একটু নর্মাল ছিল। আস্তে আস্তে করে আর কি চেষ্টা করছি একটু মানে টেকসই মজবুত কাঠের কোনো কিছু করা আর কি, যাতে করে আর কি একবারেই করব, আর করা না লাগে, নষ্ট না হয়। আসলে এরকমই হয়, প্রথম আমরা যখন সংসার শুরু করি, সেটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের ক্ষেত্রে এরকমই হয়। ফার্স্ট আর কি নর্মাল জিনিসপত্র দিয়ে আমরা শুরু করি, তারপর যতই দিন যায় ততই কিন্তু আমরা বুঝি, আর একটু একটু করে আর কি নিজের সংসারের জিনিসপত্র একটু মানে মজবুত বা টেকসই যেটা হয় সেটা আর কি করার চেষ্টা করি। আর একটা জিনিস কি, শুধু ঘরের জিনিসপত্র করলেই হয় না, সেগুলো যত্ন করে রাখতে হয়। যত্ন করে রাখলে যে কোনো জিনিসই কিন্তু অনেক দিন টেকসই হয়, আর সেটা হোক কম দামি জিনিস বা হোক দামি জিনিস। তো ওইটাই আর কি আমি এখন করার চেষ্টা করছি। আগে করতাম, কিন্তু অতটা বেশি মনোযোগ দিয়ে আর কি এগুলা করতাম না। এখন আস্তে আস্তে আর কি বুঝতে পারছি, করছি। আর বিশেষ করে বাবু যখন ছোট ছিল বা আমার প্রেগনেন্সির টাইমে আমি সব কাজকর্ম একদম ছেড়েই দিয়েছিলাম, যেটা না করলেই নয় সেটাই করতাম। এখন না, বাবু আস্তে আস্তে বড় হচ্ছে, আর আমিও আলহামদুলিল্লাহ আগের অবস্থানে, মানে শারীরিক অবস্থান আগের মতো হয়ে গেছে। এখন আর কি কোনো অসুবিধা নাই, যার জন্য আমি প্রপারলি সংসারে মনোনিবেশ করতে পেরেছি বা আগের মতো এনার্জি ফিরে পাচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা করব আগে যেমন রেগুলারলি ব্লগ আপলোড করতাম সেভাবে আর কি রেগুলারলি ব্লগ আপলোড করার। তো এই তো কথা বলতে বলতে আমি ঘরের ফার্নিচারগুলো সব মুছে ঘরটা ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আমি ওই রুমের ফার্নিচারগুলো সব মুছেছি, কিন্তু ওইভাবে আর কি সব কিছু ভিডিও করা সম্ভব হয় না। এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার বাবুকেও একটু দেখতে হচ্ছে। আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ, প্রায় আজকে 1 সপ্তাহ যাবত অনেক জ্বর, তারপর হামও হয়েছিল ওর। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে, কিছুই খাচ্ছে না, একবারে কান্নাকাটি করতেই আছে। জ্বরটা প্রথম 3-4 দিন ছিল, তারপর 4 দিনের মাথায় জ্বরটা সেরে তারপর হাম হয়েছিল। আমরা তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে আগের থেকে। হামটা হয়েছে কিন্তু পরিমাণে অনেক যে বেশি সেরকমও না, আবার একেবারে কমও হয়নি, মিডিয়াম ছিল। তো ওইটা 2-3 দিনের মধ্যে আর কি অনেকটাই কম হয়ে গেছে। ইনশাল্লাহ আর 2-1 দিন গেলে একদম প্রপারলি মেয়েটা সুস্থ হতে পারবে। তো খাবার দাবার কোনো কিছুই খাচ্ছিল না, খাওয়ার মধ্যে একটু ফলটা খাচ্ছিল, আর সেই সাথে কৌটার দুধ যেটা খায় আর কি ওটাই খাচ্ছিল।
তো ওকে আমি একটু ফল খাওয়াচ্ছিলাম। সকাল থেকে শুধুমাত্র একটু দুধ খেয়েছে সকালে উঠে, আর এর মাঝে ওইরকম কোনো কিছু খায়নি। দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম ওকে একটু আগে ফলটাই দিয়ে নিই। এরপর আর কি হচ্ছে, রান্না বান্না করে নিয়েছি। আজকে রান্না বান্না করতে অনেক দেরি হয়েছে, কারণ যেহেতু কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছে, আর আমি ইলেকট্রিক চুলাই রান্না করি, তো সব মিলে তো রান্না করতে অনেক লেট হয়ে গেছে। প্রায় হচ্ছে 3টার দিকে রান্না শেষ হয়েছে। বাবুদের আগে খাইয়ে এখন আমি খেতে বসেছি। এই তো আমার খেতে খেতে প্রায় 4টাই বেজে গেল। তারপরে এই তো ছোট বাবুকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড়টাকেও ঘুমাতে বলছি, সে ঘুমাবে না বলছে। তো যাই হোক, এখন আর কি দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে না, ঘুমাই বা না ঘুমাই একটু শোয়া তো লাগেই, কিন্তু কারেন্টের যে পরিমাণ ডিস্টার্ব করে তাতে করে আর কি হচ্ছে ঘুমানো ভাবে সম্ভব হয় না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।